ماكثون والصلاة والسلام على من بعثه الله إلى كافة الناس ليخرجهم من الظلمات إلى النور. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كتابه: إن أكرمكم عند الله أتقاكم. وقال تعالى في آية آخر: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل بما بعد الموت، والعاجز من أتبع نفسه وهواها وتمنى على الله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর, সুন্নত আদায় করার পর আল্লাহর ঘর মসজিদে এক মুবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলার, কিছু কথা শোনার এবং ইনশাআল্লাহ এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করারও তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছেন। যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। যেই একটা বস্তু মানুষ সৃষ্টি করেছে, ওই সৃষ্টিটার ওই বস্তুটার যে পদার্থ বা উৎসমূল, সেটাও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে। মানুষ গয়নাগাটি বানায়, কিন্তু স্বর্ণের মূল খনি আল্লাহ তাআলাই দান করেছেন, আল্লাহ তাআলাই সৃষ্টি করে পাঠিয়েছেন। অর্থাৎ এই বিশ্ব জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলাই এত কিছু সৃষ্টি করেছেন, কী জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা এগুলো তো আর অনর্থক সৃষ্টি করেন না। আল্লাহ তাআলা বলেছেন আয়াতের মধ্যে, বান্দাকে দোয়ার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আয় আল্লাহ, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সহ যা কিছু আছে এগুলো অনর্থক সৃষ্টি করেন না। তাহলে কী জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, রাত, দিন সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা এগুলো বান্দার জন্য সৃষ্টি করেছেন। কী জন্য? যাতে বান্দা আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য সফল করতে পারে। বান্দাকে আল্লাহ তাআলা কী জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই জিন ও মানুষ ছাড়া অন্য যা কিছু আছে এগুলোকে আল্লাহ তাআলা নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেন না। এগুলোকে সৃষ্টি করেছেন এই জিন ও মানব জাতি যারা আল্লাহ তাআলা ইবাদত করবেন, বান্দা, তাদের খেদমতের জন্য। আল্লাহ তাআলা গরু দুনিয়াতে পাঠিয়েছেন কী জন্য? গরুর মাধ্যমে বান্দা খেতে খামারে কাজ করবে, গরুর দুধ, গরুর গোশত এগুলো বান্দা ভক্ষণ করবে, শক্তি পাবে। তারপর কী করবে? আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করেছেন, মেঘের মাধ্যমে বৃষ্টি আসে। এই বৃষ্টি দ্বারা কী ফায়দা বা বৃষ্টি আল্লাহ তাআলা কেন পাঠান? এই জন্যই পাঠান যে এই বৃষ্টির মাধ্যমে বান্দা উপকৃত হবে, তারপর আল্লাহ তাআলার ইবাদত করবে। তো প্রশ্ন জাগে যে সব কিছু আল্লাহ তাআলা বান্দার জন্য সৃষ্টি করেছেন, আর বান্দাকে আল্লাহ তাআলা নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো বিষয়টা কি এমন যে আল্লাহ তাআলা বান্দারা ইবাদতের মুখাপেক্ষী? নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী না। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা বান্দার ইবাদতের মুখাপেক্ষী না। তারপরেও আল্লাহ তাআলা কেন চান বান্দা আল্লাহ তাআলার ইবাদত করুক? আল্লাহ তাআলা এই জন্য চান বান্দা আল্লাহর ইবাদত করুক, যাতে আল্লাহ তাআলা জানতে পারেন কে তার বান্দার মধ্যে সৎ কাজ করে আর কে বদ কাজ করে, কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে, কে হালাল খায়, কে হারাম খায়, কে ইবাদত করে, কে ইবাদত করে না। এই যে একটা বিষয় যাচাই করা, এই জন্য আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টি করে বান্দার কাজে লাগিয়েছেন। আর আল্লাহ তাআলা চান বান্দারা আল্লাহ তাআলার ইবাদত করুক। আপনি আমি যখন একটা পাখা বানাইলাম, একটা মোবাইল বানাইলাম, যে কোনো একটা জিনিস আমরা তৈরি করলাম, তৈরি করার পরে প্রথমে আমরা এটা পরীক্ষা করে দেখি এটা আসলে ঠিকমতো কাজে দেয় কিনা। এমনই আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন যাতে বান্দার কে আল্লাহ তাআলার নির্দেশ মতো চলে আর কে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে, এটা যাচাই করার জন্য।
ইমানে মুজমাল আমরা সবাই পারি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, বলেন, এটা সবার মুখস্থ থাকা দরকার। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমরা এই ইমানে মুজমালের মধ্যে আল্লাহ তাআলার যে বান্দার ইমানের যে উদ্দেশ্য বা ইমানের যে কাজ, এই কাজটার সার সংক্ষেপ এখানে চলে এসেছে। যে আমরা আল্লাহ তাআলার উপর ইমান আনলাম, আল্লাহ তাআলার সকল নাম, আল্লাহ তাআলার সকল গুণ, এগুলোর উপর বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ তাআলার উপর আমরা ইমান আনলাম। তারপর ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, আমরা আল্লাহ তাআলার সকল বিধিবিধান মেনে চললাম বা গ্রহণ করে নিলাম। ওয়া আরকানিহি, এবং সকল রোকন গ্রহণ করে নিলাম। রোকন কি আর হুকুম কি? রোকন হলো, যেমন এই মসজিদটা, মূলত মসজিদটা দাঁড়ায় আছে কিসের উপর? খুঁটিগুলোর উপর। আর মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করতেছে কি? এই দেয়ালগুলো, ভিতরের যে ডেকোরেশন বা যে সাজানো গোছানো, এগুলো মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করে। মূল স্তম্ভ কী বা মূল ভিত্তি কী? মূল ভিত্তি হলো এই মসজিদের চারপাশে মাঝে যে খুঁটিগুলো আছে, এই খুঁটিগুলো হলো মসজিদের মূল ভিত্তি। তেমনি ইমানের মূল ভিত্তি হলো ইমানের কিছু রকম, কিছু আরকান, আর বাকি আহকাম যেগুলো আছে সেগুলো হলো ইমানের শাখা প্রশাখা। এগুলোর মাধ্যমে ইমান পূর্ণতা পাবে। আমাদের আলোচনার বিষয় মূলত এটাই, ইমান সম্পর্কে আলোচনা। তো ইমানের রকম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে একজন মানুষের আকৃতিতে আসলেন। আসার পরে এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের হাঁটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে মিলাইয়া বসলেন। এটা সবাইকে অবাক করে দেয় যে কী হইল, যে মসজিদের ইমাম সাহেব নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসলেন, আর একজন মুসল্লি গিয়ে ইমাম সাহেবের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলো। সবাই বিষয়টাতে একটা আলাদা বৈশিষ্ট্য রাখে, কি এমন রহস্য আছে এই জায়গায় যে ব্যক্তি আয়েশা ইমাম সাহেবের সাথে এইভাবে বসলো। তো জিবরাইল আলাইহিস সালাম এইভাবে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন। فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على عقبيه, নিজের হাত, এই জায়গায় দুটা বর্ণনা যে নিজের হাত কার হাঁটুর উপর রাখলে, জিবরাইল আলাইহিস সালাম নিজের হাঁটুর উপরে রাখলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর উপরে রাখলেন। তো যদি নিজের হাঁটুর উপরে রাখেন এটা সাধারণ আদব বোঝায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য কোনো শিক্ষকের হাঁটুর উপরে রাখা এই জায়গায় আলাদা একটা অনুযোগ বোঝায় যে আমার এমন কিছু প্রয়োজন যেটা শুধু আপনার কাছেই আছে বা অন্যের কাছে আমি পাবো, এমন একটা ভাব বোঝায়। তো এমন একটা মজলিসে এইভাবে বৈশা জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা বিষয়ে প্রশ্ন করেছেন। ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছেন, ইসলাম কী জিনিস, ঈমান সম্পর্কে প্রশ্ন করেছেন, ঈমান কী জিনিস, ইহসান সম্পর্কে প্রশ্ন করেছেন, ইহসান কী জিনিস, আর কিয়ামতের আলামত সম্পর্কে প্রশ্ন করেছেন। তো ইসলাম সম্পর্কে প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের কিছু আহকাম বর্ণনা করেছেন বা ঈমানের কিছু আহকাম বিধিবিধান বর্ণনা করেছেন যেগুলো ইসলাম গ্রহণ করার পর বান্দার উপর আবশ্যক হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন শব্দ আছে। তো এই জায়গায় যে কয়েকটা বিষয়, সেটা হলো যে ঈমান আনার পরে বান্দার কাজ কি, ইসলামের কাজ আল্লাহ তাআলার উপর ঈমান আনা, তারপর নামাজ আদায় করা, তারপর যাকাত প্রদান করা, তারপর হজ এর সময় যদি হজের তৌফিক হয় বা সামর্থ্য থাকে তাহলে হজ আদায় করা। কিছু বিধান এগুলো ইসলামের পূর্ণতা দান করে। এখন যে রোকন মূল স্তম্ভ যেটা ছাড়া ইসলাম পূর্ণতা পায়ই না বা ইসলামের অস্তিত্বই আসে না, যেমন আমি বললাম যে মসজিদটা দাঁড়ায় আছে খুঁটিগুলোর উপর। তো এই রোকন হলো যে ঈমান কী জিনিস, এই প্রশ্ন করা হয়েছিল। এই ঈমানের রোকন আর ইসলামের রোকন দুটো আলাদা বিষয় জানো। তো ওই ঈমানের যেই রোকন বর্ণনা করা হয়েছিল ওই হাদিসের মধ্যে, ওটা আমাদের ঈমানে মুফাসসালের মধ্যে আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে কতগুলো রোকনের কথা বলা হয়েছে, যে
তাও খুব সংক্ষেপে, যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহ তাআলার প্রেরিত রাসূলগণের উপর আমরা ঈমান আনলাম, আসমানি কিতাবগুলোর উপর আমরা ঈমান আনলাম, ভালো মন্দ তাকদীরের উপর আমরা ঈমান আনলাম, আর মৃত্যুর পর হাসরের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জীবিত করবেন ওটার উপর আমরা ঈমান আনলাম। তো এগুলো হলো মূল ভিত্তি। এগুলো ছাড়া ঈমান পূর্ণতা পায় না। যেমন এই খুঁটিগুলো ছাড়া, স্তম্ভগুলো ছাড়া মসজিদ পূর্ণতা পায় না, মসজিদ ধসে পড়বে। তো এমন তো এই কাজগুলো যাতে বান্দা করতে পারে, একেবারে স্বাচ্ছন্দ্য মতো করতে পারে, কোনো বাধা বিপত্তি না আসে, এই জন্যই আল্লাহ তাআলা বান্দার সুবিধার্থে আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই সৃষ্টি করার পরে আমাদের একমাত্র কাজ আল্লাহ তাআলার ইবাদত করা আর আল্লাহ তাআলাকে চেনা। আপনি একটা কাজ তখনই ভালোভাবে করতে পারবেন যখন ওই কাজ আর ওই কাজের গুরুত্ব সম্পর্কে আপনি ভালোভাবে জানবেন। আপনি আল্লাহ তাআলার ইবাদত, আমি আল্লাহ তাআলার ইবাদত তখনই ভালোভাবে করতে পারবো যখন আমি আল্লাহ তাআলাকে চিনব, আল্লাহ তাআলার মহত্ব সম্পর্কে জানব। আর আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহ তাআলার মহত্ব সম্পর্কে জানা, এটা দালালত করে বা এটা নির্ভর করে বান্দার তাকওয়ার উপর। বাহ্যিকভাবে হোক আর অভ্যন্তরীণভাবে হোক, বান্দার তাকওয়ার উপর এই বিষয়টা নির্ভর করে। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত কে? যে বেশি তাকওয়াবান। তো বান্দা যে যত বেশি তাকওয়াবান, যে আল্লাহকে যত বেশি ভয় করে, যে আল্লাহকে যত বেশি জানে, আল্লাহ তাআলার বিধিনিষেধ যত বেশি মানে, এর মাধ্যমেই প্রমাণ হবে কে বেশি সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন কোথায়? মক্কায়। আরবের মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। এখানে কাফেরদের অত্যাচারের শিকার হওয়ার পর একটা পর্যায়ে গিয়া আল্লাহ তাআলা যখন হিজরতের নির্দেশ দিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম প্রথমে হিজরত করেছেন এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় হিজরত করেছেন। তো এইভাবে আস্তে আস্তে মুসলমানরা মদিনায় হিজরত করা শুরু করে, সবাই মদিনায় হিজরত করে চলে যায়। তো এখন প্রশ্ন দেখা দেয় যে মুসলমান যারা ঈমানের জন্য বা দ্বীনের জন্য মক্কা ছাইরা, নিজেদের বাড়িঘর ছাইরা, সম্পদ ছাইরা মদিনায় চলে গেছে, তারা বেশি সম্মানিত, নাকি যারা তাদেরকে আপন করে নিয়েছে, তাদের খেদমত করছে, তাদেরকে সাহায্য করছে, তারা বেশি সম্মানিত? কারা বেশি সম্মানিত? উত্তর একটাই, তুমি যেখানে থাকো, যাই করো, যেই কাজের সাথেই তুমি যুক্ত থাকো, তুমি আল্লাহ তাআলার কাছে কতটুকু সম্মানিত, আল্লাহ তাআলার কাছে তোমার কতটুকু দাম আছে, কতটুকু ভ্যালু আছে, এটা নির্ভর করবে তাকওয়ার উপর। আল্লাহ তাআলার তাকওয়া তুমি কতটুকু অর্জন করতে পেরেছ, আমি কতটুকু অর্জন করতে পারলাম, এটার উপর নির্ভর করবে আমি আল্লাহ তাআলার কাছে কোন জায়গায় আমার অবস্থান। পৃথিবীতে মানে আদম আলাইহিস সালামের প্রথম তো সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামকে, তারপর আম্মা জান হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো তাদের পরবর্তীতে যাদের সৃষ্টি করা হয়েছে সবাই এই নসলের মাধ্যমে সৃষ্টি হয়েছে, সবাই বাবা মার মাধ্যমেই সৃষ্টি হয়েছে, বাবা মার মাধ্যমে জন্ম হয়েছে। তো একটা বর্ণনা এরকম পাওয়া যায় যে যদি আদম আলাইহিস সালামকে দেখানো হয় যে এই যে দেখেন, এই যে যত মানুষ আছে সবাই আপনার সন্তান, সবাই আপনার বংশধর, তো আদম আলাইহিস সালাম নিজেই হয়রান হয়ে যাবেন যে আয় হায়, এত মানুষ সব আমার বংশধর। আমাদের সমাজে এরকম ঘটে না? কিছু মুরব্বী আছে বা থাকে, শহরে কম, গ্রামে বেশি দেখা যায়, তাদের বয়স 100-র উপরে চলে গেছে, তাদের সন্তানের পর নাতি আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে। দেখা যায় পিচ্ছি কেউ হাতের কাছে গেলে জিজ্ঞেস করে তুই কি, কারণ এই আমার নাতি বা এই যে আমার নাতির নাতি বা নাতির ছেলে, এটা আমি নিজেই জানি না। কারণ এত সংখ্যা, আমার পরিবারে এত মানুষের সংখ্যা বেড়ে গেছে যে আমি সবাই চিনতেও পারি না। তো এই আল্লাহ তাআলা পৃথিবীতে এত মানুষ সৃষ্টি করছে, এরা সবাই যে আদম আলাইহিস সালামের বংশধর, আদম আলাইহিস সালাম এদেরকে দেখলে নিজেই হয়রান হয়ে যাবে, এত মানুষ কীভাবে হইল। অথচ আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছেন তখন পৃথিবীতে মানুষ ছিল একদম অল্প। আদম আলাইহিস সালাম তো লম্বা হায়াত পেয়েছেন, কিন্তু মানুষ ছিল অনেক অল্প। কারণ এই যে এটা বাস্তব, আপনারা বুঝবেন যে একটা এলাকার মধ্যে
10টা ছেলে আছে, 10টা মেয়ে আছে, তো এলাকায় মানুষ কতজন? মোটে 10 জন, 20 জন। তো এদের মধ্যে যখন বিয়ে হবে, এদের বাচ্চা কাচ্চা হবে, তারপর ওই বাচ্চা কাচ্চা বড় হওয়ার পর তাদের মধ্যে আবার বিয়ে হবে, আরও মানুষ বাড়বে, এভাবেই তো মানুষ বাড়ে। তো আদম আলাইহিস সালাম তো মানুষ দেখে গেছেন অল্প কয়েকজন, তো এখন তো মানুষ অনেক, তো হয়রান হয়ে যাবে এত বেশি মানুষ। এই এত বেশি মানুষের ভিড়ে আপনি ইজতেমার মাঠেই চিন্তা করে দেখেন, যখন ইজতেমার মাঠে যান এত মানুষের ভিড়ে অনেককেই দেখে মনে হয় যে হয়তো চিনি, কিন্তু কথা বলার সাহস হয় না, যে হয়তো চেহারা মিলতেছে কিন্তু আমি চিনি না। এত বেশি মানুষ পৃথিবীতে, তো এই এত মানুষের মধ্যে আমার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কতটুকু, এটা নির্ণয় করা হবে তাকওয়ার মাধ্যমে। অর্থাৎ আমাদেরকে মুত্তাকি হতে হবে, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া আমাদের অর্জিত হয়েছে কি না এটা আমরা কীভাবে বুঝবো? এখন আল্লাহ তাআলার কাছে তো সব কিছুর হিসাব আছে। আল্লাহ তাআলা তো এই অন্ধকার রাতে কালো পাথরের মধ্যে কালো পিঁপড়া হাঁটে, এটার কালো পিঁপড়ার হাঁটার আওয়াজও শুনেন, এই পিঁপড়ার কদম ফেলার পরে যে দাগটা হয় এটাও আল্লাহ তাআলা চলে দেখেন। তো আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শুনেন, তো সব কিছুই আল্লাহ তাআলার জানা ও শোনার সীমানার মধ্যে। তো আল্লাহ তাআলা তো জানেন আমাদের মধ্যে কে বেশি তাকওয়াবান আর কে বেশি গুনাহগার, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এই তাকওয়া আমাদের মধ্যে কতটুকু অর্জিত হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো আমাদের বাহ্যিক আমলের মাধ্যমে। ওটার কথাই বলা হয়েছে ও কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এই আরকান এটা তাকওয়ার সাথে সম্পর্কিত, আর আহকাম এটা বাহ্যিক অবস্থার সাথে সম্পর্কিত। আমি নামাজ পড়লাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জামাতের সাথে সবসময় নামাজ পড়ি, আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি, আমি পর্দা প্রশিদার প্রতি খেয়াল রাখি, আল্লাহ তাআলার যত বিধান আছে এগুলোর প্রতি আমি মেনে চলার চেষ্টা করি, এটা হলো আমার তাকওয়ার একটা সার্টিফিকেট, বাহ্যিক সার্টিফিকেট। মূল সার্টিফিকেট তো আল্লাহ তাআলার কাছে, বাহ্যিক সার্টিফিকেট এটা যে আমি কতটুকু ইবাদত করি, বা আমি মসজিদ কেন্দ্রিক বা আল্লাহ তাআলার বিধিবিধানের প্রতি আমি কতটুকু ঝোঁকা। আর একজন দেখা যায় সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, তো আমরা বাহ্যিকভাবেই বুঝি যে সে একদিন নামাজ পড়তে আসে, শুক্রবার নামাজ পড়তে আসতে সে ইসলাম তেমন একটা মানে না, এটা আমরা বুঝি। তো এটা হলো বাহ্যিক সার্টিফিকেট। তো এখন এটা দ্বারা বোঝানোর উদ্দেশ্য যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নিজের ইবাদত করার জন্য, আর আমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত কে? যার তাকওয়া সবচেয়ে বেশি। আর এই তাকওয়া পরিমিত হবে, তাকওয়া মাপা যাবে আমাদের বাহ্যিক আমল, বাহ্যিক বেশভূষা এগুলোর মাধ্যমে। তো এই যে দুইটা বিষয়ের কথা বললাম, ঈমান আর তাকওয়া, সবাই আমার সাথে বলেন, দুইটা বিষয় আলোচনা হয়েছে, ঈমান আর তাকওয়া। এই দুইটার গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা তো কাফেরদেরকেও ডাকছেন ইয়া আইয়ুহান নাস, বা ইয়া আইয়ুহাল কুফার, এরকম কাফেরদেরকেও ডাকছেন আল্লাহ তাআলা, গোটা মানব জাতি সবাইকেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাকছেন। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, এইভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 89 বার মুসলমানদেরকে ডাকছেন, হে যারা ঈমান এনেছো। তো এই 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার উদ্দেশ্য কি? আমাদেরকে কিছু বিধান জানানো, বা কিছু বিষয় আমাদেরকে নির্দেশ করা, বা আমাদের কিছু বিষয়ের প্রতি উৎসাহিত করা, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য। যে আল্লাহ তাআলা 89 বার শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ দিয়েই বান্দাদেরকে ডাক দিয়েছেন। তো এই 89 বার যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়েছেন, বেশিরভাগ বারে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পর ইত্তাকুল্লাহ শব্দটা আছে, বা ইত্তাকু শব্দটা আছে। আমি হিসাব করে দেখলাম কোরআনের মধ্যে ইত্তাকু শব্দটা, তাকওয়া অর্জন করার যে নির্দেশ, এই ইত্তাকু শব্দটা প্রায় 97 বার আছে কোরআনের মধ্যে। ইত্তাকু, এই ইত্তাকুর মধ্যে তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলো, আল্লাহ তাআলার ইবাদত করো, সবগুলো অর্থ এই ইত্তাকুর মধ্যে শামিল। তার মধ্যে একটা আয়াত আছে, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। ডাকার পর এই আয়াত একটা মাত্র আয়াত যেখানে একসাথে 2 বার তাকওয়ার নির্দেশ আসছে। বলা হয়েছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তারপর বলা হয়েছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকে যেন চিন্তা ভাবনা করে দেখে, হিসাব করে দেখে, যাচাই করে দেখে, মা কদ্দামাত লিগাদ, কি সে আগামীকালকের জন্য গুছিয়ে রাখছে। আমরা সবাই তো মারা যাব,
মারা যাওয়ার পর আমাদের যে আখেরাত, আমাদের যে পরকালের জীবন, এই জীবনের জন্য আমরা কি উপার্জন করতে পারলাম, এই বিষয়টা যেন আমরা চিন্তা করে দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়া বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন। তারপর আবার শুরুতে বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তারপর বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তারপর আবার বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মানে আমি এই জায়গায় দুইবার ইত্তাকুল্লাহ শব্দ বলছে। একটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে ভয় কইরা তারপর ইবাদত করো। আরেকটার দ্বারা উদ্দেশ্য হলো ইবাদত যে করতেছো, এই ইবাদতের কারণে জান্নাত পাওয়া যাইবা, বা এই ইবাদতের কারণে তুমি অহংকার করবা, এই সুযোগ করো না। সাবধান, আল্লাহকে ভয় করো, নিজের মধ্যে অহংকার ঢোকার সুযোগ দিও না। একটা মানে অসাধারণ একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে ঈমানদার বলেও ডাক দিয়েছেন, আবার প্রথমেও তাকওয়া অর্জনের উপদেশ দিয়েছেন, পরে আবার তাকওয়া অর্জনের উপদেশ দিয়েছেন। উদ্দেশ্য কি এটা সবাই একবার তাকার করলে ভালো হয়। প্রথমে ইত্তাকুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ভয় করে তারপর ইবাদত করো। সবাই বলেন, প্রথম ইত্তাকুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে ভয় করে আমাদের ইবাদত করতে। দ্বিতীয় ইত্তাকুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? ইবাদত যে করতেছি এই ইবাদত দ্বারা যেন আমার মনে অহংকার না আসে, ভয় থাকা দরকার আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করা, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করতে বলা, তারপরের যেই নির্দেশটা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য কী উপার্জন করলা এটা নিয়ে চিন্তা ভাবনা করো। আমরা কি কখনো এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে দেখছি? আমাদের বুজুর্গরা বলতেন যে রাতে ঘুমের আগে একবার চিন্তা করবা সকাল থেকে এই পর্যন্ত কী কী করছে, কার কাছে ভুল করছো, কে তোমার উপর অত্যাচার করছে, সব কিছুর একবার হিসাব করে নিবা। কারণ হইতে পারে যে ঘুমের পরে তুমি আর জাগবা না। ইন্নাল্লাহা ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বান্দা যখন ঘুমায় তখন বান্দার রূহটাকে, আত্মাটাকে উপরের দিকে উঠায় নেয়। তারপর এটা দুই সময়ে ঘটে, যখন বান্দা মারা যায় আর যখন বান্দা ঘুমায়। এই দুই সময় আল্লাহ তাআলা বান্দার আত্মাটাকে আসমানের দিকে উঠায় নেয়। উঠায় নেওয়ার পর যার হায়াত শেষ হয়ে গেছে তার আত্মাটাকে ওইখানে রেখে দেন, আর যার হায়াত এখনও বাকি আছে তার আত্মাটাকে ফেরত পাঠিয়ে দেন। ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। নির্দিষ্ট একটা সময়ের জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার এই আত্মাটাকে আমাদের কাছে ফেরত পাঠান। আমরা ঘুমের আগে একবার চিন্তা করা দরকার যে আমি আজকে কোন গুনাহটা করলাম, এই গুনাহটার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা। কারণ ঘুমের পরে যে ঘুমের মধ্যে যে আল্লাহ তাআলা আমার আত্মাটাকে উঠায় নেবেন, এরপরে কি আল্লাহ তাআলা এই আত্মাটাকে আবার আমার কাছে ফেরত পাঠাইবেন? আমাদের চিন্তা করা দরকার কি আমরা করলাম আর কি আমাদের করা দরকার ছিল। এখন আমরা কোন অবস্থায় আছি, সামনে আমাদের কোন অবস্থা হবে, আর সামনের ওই অবস্থার জন্য আমরা কি পুঁজি নিয়ে গেলাম। তো আমাদের কি পুঁজি নিয়ে যাওয়া দরকার না? আমাদের কি চিন্তা ভাবনা করা দরকার না? অবশ্যই দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন।